দুর্নীতি স্বজন পোষণের অভিযোগে এবং একাধিক দাবিতে মুর্শিদাবাদ জেলা পরিষদ অভিযান কংগ্রেসের। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের হারানো জমি উদ্ধার করতে কোমর বেঁধে নেমেছেন অধীর চৌধুরী। একের পর এক বিধানসভায় কর্মী সভা মিছিল করে কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির ঘরের সামনে বিক্ষোভ কংগ্রেস নেতৃত্বের। বৃহস্পতিবার জেলা পরিষদে দুর্নীতি স্বজন পোষণ সহ একাধিক অভিযোগ ও দাবিতে জেলা পরিষদ অভিযানে ডাক দেওয়া হয় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, সেই মতো ডেপুটেশনের সময় নেওয়া হয়েছিল, পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনেই ডেপুটেশন দিতে যাওয়া হয়, কিন্তু ছিলেন না সভাধিপতি না থাকায় ডেপুটেশনের কপি অন্য কারো হাতে দিতে বলা হয়। তখনই প্রতিবাদে সভাধিপতির ঘরের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস নেতৃত্ব। সভাধিপতির ঘরের সামনেই বসে থাকেন কংগ্রেস নেতা কর্মী, জেলা পরিষদের বিরোধী দলনেতা সদস্যরা। দেওয়া হয় সভাধিপতিদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগানও। পরিস্থিতি সামাল দিতে এদিন বহরমপুর থানার আইসি, উচ্চপদস্থ পুলিশ কর্তারা হাজির হন, প্রশাসনিক কর্মকর্তারাও আসেন। না, রাস্তা কোথাও অবরোধ করছি আমরা? মানুষের না, এই যে প্রোটোকল ভাঙলো, অর্থাৎ আমাদেরকে কথা দিল একটা পার্টিকে, তার চিঠি পাঠালো, তারপরে কোনো কারণ না দর্শিয়ে তার পরিবর্তে কাউকে না রেখে আমাদের ডেপুটেশনকে গ্রহণ না করা মানুষের দাবি, সেটাকে অবজ্ঞা করা, এটার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা আমি পরামর্শ করব। যে ডেপুটেশন নেবে সেটাই জানে না। ডেপুটেশন তো আমাদের কাছে চিঠি আছে, তাহলে এতদিন প্রচার করছি কি করে আমরা? এত ফ্ল্যাগ, এত প্রচার, এত মাইকিং, এত বক্তৃতা কি করে, কি জন্য করছি? মতামত নিয়েই তো করেছি। না, আমি বলছি যারা ওখানে যারা আধিকারিকরা রয়েছে তারা কেউ ছিল না, পালিয়েছে। সরকারের নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে পালিয়েছে, তার জবাব দেওয়ার কিছু নেই। চোর বাটপার জুয়াচ্চর সব বসে আছে, তারা পালিয়েছে, তাদের ডেপুটেশন নেওয়ার মতো ক্ষমতা নেই। এই বাংলার মামাটি মানুষের দৃঢ়তা, মামাটি মানুষের পার্টির এই দৃঢ়তা, যে সত্য কথাটা শোনার মতন ক্ষমতা নেই। আমরা কিন্তু অহিংস পথে, দেখতে পাচ্ছেন আপনারা, অহিংস পথে যেটা রাজনৈতিক আন্দোলন, সে রাজনৈতিক আন্দোলন করার অভিপ্রায় নিয়ে কিন্তু এখানে এসেছি। কোনো আইন ভাঙার মানসিকতা নেই, কোনো পুলিশের সঙ্গে অসহযোগিতার মানসিকতা নেই, সরকারের সঙ্গে অসহযোগিতার মানসিকতা নেই। আমরা কিন্তু খোলা মনে মানুষের সমস্যা নিয়ে, মানুষের দাবি নিয়ে জেলা পরিষদে এসেছিলাম। কারণ একটা জেলায় জেলা পরিষদ, সে হচ্ছে উন্নয়নের মূল ইঞ্জিন, যার সভাধিপতিকে বলা হয় জেলার মুখ্যমন্ত্রী। আমার তো মনে হয় এবারে সভাধিপতি মেয়েটার চাকরি না চলে যায়। এককভাবে শক্তি বৃদ্ধি করতে পারেনি বলে উল্লেখ সিপিআইএম এর বক্তব্য, তারা দক্ষিণপন্থী কংগ্রেসের সাথে রাজনৈতিক ভাবে নেই, কিন্তু নির্বাচনী সমঝোতায় আছে। নির্বাচন কেন্দ্রিক যখন কবেকার কথা ছাড়ো, আজকে কথা সে বলেছে কি হয়েছে, আমরা এগুলো পাত্তা দিয়ে আমরা দেখছি তো কি বলছে, এগুলো কথা বলো না মানুষের কাছে। একটা বিষয়, আজকে কি মনে হচ্ছে যে আপনাদের কংগ্রেসের এই এত সমাগম, সেই ভয় জেলা উত্তর দেওয়ার ক্ষমতা নাই। তারা মরালি, অর্থাৎ মানসিকভাবে তারা হচ্ছে দেউলিয়া, উত্তর দেওয়ার ক্ষমতা নেই। কি জবাব দেবো? চলো পালিয়ে চলো। পালিয়ে মানুষ যায় কেন? মানুষ তখনই পালিয়ে যায় যখন তার মোকাবিলা করার ক্ষমতা থাকে না। আমরা এখানে বোমাগুলি, পিস্তল নিয়ে আসেনি, কাউকে মারধর করতেও আসেনি, কাউকে যে ঠিকাদারি কাজ চাইতেও আসেনি, কাটমানি চাইতেও আসেনি। আমরা এসেছিলাম নির্ভেজাল কতগুলো দাবি জেলা পরিষদে রাখবো বলে, তাও তাদের মতামত নিয়ে এসেছিলাম। গায়ের জোর আসেনি এখানটায়, প্রশাসন জানে, জেলা পরিষদ জানে, একবার নয় বারবার আলোচনা হয়েছে, সেখানে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি আছে, আমরা চিঠি দিয়ে সম্মতি নিয়ে করেছি। তারপরে না করাটা কি? একটা অপমান করা মুর্শিদাবাদের মানুষকে। মুর্শিদাবাদের মানুষের দাবি নিয়ে আমরা এসেছি, আমাদেরকে অপমান করা হলো। সভাধিপতি শুধু নয়, সভাধিপতি নাই বা থাকতো, বলে যেতে পারতো আমি থাকবো না, আমার পরিবর্তে কেউ থাকবে, তাকে দেবে, তারও ব্যবস্থা রাখি। বিষয়টা হচ্ছে যে আমাদের আজকে সভাধিপতির কাছে এই মুর্শিদাবাদ জেলা পরিষদ সংক্রান্ত বিভিন্ন যে দুর্নীতি চলছে, সেই দুর্নীতি বিষয়ে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দেওয়ার কথা। গত 12ই ডিসেম্বর আমরা তার চিঠি করেছিলাম যে আমরা আগামী 30 তারিখ ডেপুটেশন দেব, এবং 18 তারিখ এই যে তার কপি তিনি আমাদেরকে জানিয়েছেন, রিসিভ করেছেন, আমাদের চিঠি রিসিভ করে বলেছেন যে হ্যাঁ আমরা ডেপুটেশন গ্রহণ করব। পাশাপাশি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা গত 3 দিন আগে, আমরা 2 দিন আগেও দেখা করেছি, আমাদের প্রতিনিধি দল কজন আসবে, কারা আসবেন, সেই সমস্ত বিষয়ে আলোচনা করে গেছি। অথচ আজকে অদ্ভুতভাবে দেখলাম যে সভাধিপতি নেই।
সভাধিপতি নেই এবং পাশাপাশি জেলা পরিষদ কর্তৃপক্ষের কেউ নেই যে আমাদের ডেপুটেশন গ্রহণ করবে। আমরা পুলিশের মুখ থেকে শুনতে পাচ্ছি আমাদের ডেপুটেশন গ্রহণ করবে কোনো একটা ডেপুটি সেক্রেটারি, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আমরা ডেপুটেশন দিতে এসেছি সভাধিপতির কাছে। সভাধিপতির অন বিহাফ অফ সভাধিপতি কেউ ডেপুটেশন নিতেই পারে, তার নির্দেশে আমাদের তাতে আপত্তি নেই, কিন্তু আমরা সভাধিপতির ঘর থেকে অন্য কোথাও ডেপুটেশন দিতে যাব না। কিন্তু এই যে আমাদের নির্দেশ বা এই যে কথাটা কেন পুলিশের কাছে আমরা শুনবো বা আমরাকে কেন পুলিশ বলবে, আমাদের কাছে এটা আপত্তি। আমাদের জেলা পরিষদের কোনো কর্তৃপক্ষ নেই, জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার ডিএম সাহেব কোথায়, জেলা পরিষদের এইইও অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার তিনি কোথায়, জেলা পরিষদের সেক্রেটারি সাহেব তিনি কোথায়? আজকে তাই আমরা এখানে জেলার প্রতিনিধি টিম আমরা এখানে বসে আছি, আমরা অবস্থান করছি। আমাদের এই ডেপুটেশন আমরা দেব, আমাদের ডেপুটেশন যতক্ষণ না গ্রহণ করবে ততক্ষণ আমরা এখান থেকে উঠছি না। পাশাপাশি আজকে যদি ডেপুটেশন না গ্রহণ করে তাহলে আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর হবে। আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান সুমন, জেলা পরিষদের সদস্য। বহরমপুর থেকে শাহিন শেখ এবং উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।